জনাব সভাপতি সাহেব, মুআজ্জাজ উলামা ইকরাম, অতি সম্মানের পাত্র হযরত ভাই সব, প্রথমেই আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি। উনি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনে আমারে এমন মুসলমানদের সাথে মিলামিশা করার, সালাম কালাম করার একটা সুযোগ করিয়া দিছেন যাদের কাছে প্রমাণ মিলে যে তার কাছে মুহাব্বতে রাসূল আছে। তার প্রমাণ উনি বলেন যে অনেক দেড় পর্যন্ত, ঘন্টার পর আপনারা বইয়া আছেন, আপনার গাড়ি আছে, বাড়ি আছে, ব্যবসা বাণিজ্য আছে, কারবার আছে, সব কিছু আছে, তারপরেও দীর্ঘক্ষণ বইয়া যে উলামায়ে কেরামের কোরআন এবং হাদিসের কথা শুনরা, এটার দ্বারা প্রমাণ করে যে আপনার মাঝে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহাব্বত বিদ্যমান। উনি বলেন যে এটা প্রমাণ করে যে আলহামদুলিল্লাহ আপনাদের ঈমান অনেক মজবুত এবং শক্তিশালী। আর উনি বলেন যে আমারে যে আল্লাহ তাআলা এই সমস্ত মুসলমানগুলোর লগে সালাম কালাম করার, মিলামিশা করার, দেখা সাক্ষাৎ করার সুযোগ দিছেন, উনি বলেন যে এই জন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। এরপর উনি বলেন যে এমন এক মজলিস, যে মজলিসের মাঝে ফিরিস্তারা অবতীর্ণ হন, আপনারা ফিরিস্তা হলে ডাকিয়ে রাখছেন, সকিনা আল্লাহর রহমত দেখা, এমন এক বরকতওয়ালা, রহমতওয়ালা, যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা স্মরণ হয় এবং ফিরিস্তাদের এটা পরিবেশ। এই মজলিসের উপরে, নিচে, ডাইনে, বাউয়ে, যেহেতু এখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা হয়, কোরআন এবং সুন্নতের আলোচনা হয়, এই সুবাদে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন যে এমন মজলিস, যে মজলিসের মাঝে আল্লাহর জিকির করা হয়, আল্লাহর স্মরণ করা হয়, ফিরিস্তা হলে ডাকিয়ে রাখা হয়, সকিনা নাজিল হয়, যে আপনারা আমরা এমন এক মুবারক মাহফিল আমরা শরীক হইতাম পারছি, এর লাগি সবে শুকরিয়া দেখ আলহামদুলিল্লাহ। এরপরে মেহমান হন, কোরআনে কারীম আয়াত তিলাওয়াত করছেন, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। উনি ব্যাখ্যামূলক কিছু তরজমা পেশ করছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, আল্লাহ পাকের কুদরত, ক্ষমতা, যেটা আমাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন পেশ করছেন নমুনা হিসাবে, উপদেশ গ্রহণ করার লাগি যে আমার কুদরত দ্বারা, শক্তি দ্বারা আমি আসমান বানাইছি, আর এই আসমান প্রশস্ত হইতে আছে। এখন পর্যন্ত দুনিয়ার কোনো জ্ঞানী, বিজ্ঞানী, দুনিয়ার কোনো যন্ত্র, কোনো মানুষ এখন পর্যন্ত আসমানের প্রশস্ততা সম্পর্কে জানে নাই। এত প্রশস্ত হইতে আছে। আর উনি বলেন যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের মুজাহারা। আমরা সামনে যে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম পাকের মধ্যে আল্লাহ তাআলা পেশ করছেন, সংক্ষিপ্ত আকারে উনি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের জমিন বানাইছেন আর জমিনরে বিছানা বানাই দিছেন। শুধু হয় এখন না, এগো আদম থেকে লইয়া হাজার হাজার বছর আগ থেকে লইয়া এই জমিনের ভিতরে কত কিছু চলে। বলে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা আর কুদরতের বহিঃপ্রকাশ, যে আমরা সামনে জমিন, আর যে জমিন এত প্রশস্ত যেটার সীমানা পাওয়া যায় না। উনি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের দিকে, আল্লাহ যে আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ অসীম ক্ষমতা, আল্লাহ মাখলুকের কোনো মুকাপেক্ষী নাই, এই কথা সমস্ত কথা হইয়া উনি এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহর বড়ত্বের কথা, আল্লাহর শক্তির কথা, আল্লাহর কুদরতের কথা আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। এরপরে উনি বলেন যে এগুলা হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কিতা হইরা, উদ্দেশ্য কিতা, আসমানের কথা, জমিনের কথা হইয়া, আর আল্লাহ তার কুদরত যেগুলা বানাইছে, যেগুলো আমরা সামনে, এগুলা আল্লাহ রাব্বুল আলামিনে আমরা সামনে যে বর্ণনা হল্লা কালাম পাকের মাঝে আল্লাহ তাআলার উদ্দেশ্য কিতা। উনি বলেন যে আল্লাহ তাআলা কইরা আল্লাকুম তাযাক্কারুন, যাতে আমরা উপদেশ গ্রহণ করি, যাতে আমরা নসিহত গ্রহণ করি, এবং আমাদের জীবন যাতে আস্তে আস্তে পরিবর্তনশীল হয়, আল্লাহর কুদরতের কথা, ক্ষমতার কথা, আল্লাহর বেশি বেশি করে স্মরণ করতাম পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনে আসমান, জমিন সহ অসংখ্য মখলুকাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে পেশ করছেন। উনি বলেন যে আল্লাহ তাআলার কুদরত প্রত্যেকটা জিনিস জোড়া জোড়া করে আল্লাহ তাআলা বানাইছেন, প্রত্যেকটা জিনিস জোড়া জোড়া করুন। এখন কিতা মনে করেন যে দুনিয়াতে আছি আমরা, এই দুনিয়ার কোনো জোড়া নাইনি বলে, অবশ্যই প্রত্যেকটা জিনিস একটার মোকাবেলায় আর একটা আছে। পুরুষের মোকাবেলায় স্ত্রী আছে, এক লিঙ্গের মোকাবেলায় বিপরীতে আরেক লিঙ্গ আছে। তো উনি বলেন ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন একটা নমুনা পেশ করছেন
যে তোমাদের যে দুনিয়ায় দেওয়া হয়েছে এই দুনিয়ার মোকাবেলার মাঝে আরেকটা দুনিয়া আছে। এই দুনিয়ার নাম কি? আখিরাত। এই দুনিয়ার নাম হইল পরকাল। এই দুনিয়ার নাম পরকাল। বলে দুনিয়া যেটা এটা শেষ হয়ে যাব, এটা খতম হয়ে যাব আমাদের সামনে, এগুলা পরিবর্তনশীল। কিন্তু আখিরাত, আখিরাত কোনো সময় পরিবর্তন হয় না, এটা শেষ হয় না, অসীম। মুহতারাম দোস্তর বুজুর্গ, উনি বলেন যে আখিরাতের কথা যখন স্মরণ হইব, আখিরাতের কথা যখন স্মরণ, আল্লাহ তাআলা আখিরাতের কথা স্মরণ করে দিবার লাগি আল্লাহর এই সমস্ত সৃষ্টির কথা আমাদের সামনে তুলিয়া দিছেন। মুহতারাম দোস্তর বুজুর্গ, আখিরাতের নাজ ও নিয়ামতের কথা উনি আলোচনা করছেন যে আখিরাতের নাজ নিয়ামত এগুলা হাদিসের মধ্যে এসে এক সময় হয়তো সূর্যগ্রহণ অথবা চন্দ্রগ্রহণের মাঝে মাঝে আল্লাহ রসুল ছিলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, তখন আল্লাহ রসুল সামনে বাড়ছেন কিন্তু কিছু লোয়ার লাগি। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন খাম আপনি আজকে নামাজে পড়লা যেটা কোনোদিন দেখছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, আজকে নামাজের মাঝে আল্লাহ তাআলা জান্নাতের নাজ ও নিয়ামত হল আমার সামনে আল্লাহ তাআলা রাখিছেন, পেশ করে দিয়েছেন। যে একটা আঙ্গুর যদি আমি খাওয়াত লাগতাম তো খাইতে 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 দুনিয়া শেষ হয়ে গেল, কিন্তু আঙ্গুর শেষ হইল না। মুহতারাম দোস্তর বুজুর্গ, উনি যে কথাটা আমরা সামনে বলতে চাইছেন সেটা হইল যে আল্লাহ রাব্বুল আলামিনে দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিনে দিছেন আমাদের সামনে এবং আমাদের জন্য দুনিয়া দিছেন। এই দুনিয়াটার দিকে তাকাইয়া আমি যাতে আল্লাহরে চিনতাম পারি, আল্লাহরে স্মরণ করতাম পারি। আর দুনিয়া হইল আসল উদ্দেশ্য নয়, মকসদ হইল আখিরাত। উনি বলেন যে দুনিয়াটা হইল দারুল আমল, এটা হইল একটা ফ্যাক্টরি, এটা হইল একটা ফ্যাক্টরি, একটা কারখানা। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এটা আখিরাতের খামাই করার জায়গা। মুহতারাম দোস্তর বুজুর্গ, দুনিয়া হইল আমলের জায়গা, মেহনতের জায়গা। আর আখিরাত হইল দুনিয়াতে বেশি উৎপাদন হইতো, আমল হইতো, আর ফলাফল বুক করার লাগি আল্লাহ রাব্বুল আলামিন আখিরাত দিছেন। খালি দুনিয়া দিতে হইতো আর আখিরাত হইতো না। খালি দুনিয়া আখিরাত নাই তইলে মেহনত করলাম মানে কিন্তু ওর ফলাফলের জায়গা নাই। ফল কিতা? বলে দুনিয়া হইল আমলের জায়গা, দুনিয়া হইল মেহনতের জায়গা, আর আখিরাত হইল কি আর এই মেহনতের ফল পাওয়ার জায়গা। এই জন্য আল্লাহ তাআলা আখিরাতরে দুইভাবে বিভক্ত করছেন, একটা হলো জান্নাত আর একটা জাহান্নাম। উনি বলেন যে আমি যে মাতিয়ার, ফড়িয়ার, আমি যে গালে দিয়ার, আমি যে মাতিয়ার, আমি যে সাইয়ার, আমি যে খাম করিয়ার, প্রত্যেকটা জিনিসে আখিরাতের বীজ উৎপাদনের, আখিরাতের গাছ লাগে। হয়তো জাহান্নামর নাই জান্নাতর, হয়তো আমি নামাজ পড়িয়ার জান্নাত, ফলাফল জান্নাত, আর আমি বেনামাজ হয়ে গেছি বলে ফলাফল জাহান্নাম। আমি বালা জিনিস হইয়ার, ফলাফল জান্নাত, আমি বাদ জিনিস মাতিয়ার জবান দ্বারা বলে ফলাফল জাহান্নাম। মুহতারাম দোস্তর বুজুর্গ, আসলে দুনিয়া একদম সংকট করিয়া, একবারে সংকীর্ণ অল্প সময় দিয়ে আল্লাহ তাআলা দুনিয়া দিছেন। একজনকে জিজ্ঞানি হইব বলে তুমি কতদিন আসলাই বা কতদিন আসলে, কাম লাবিস্তুম, কাল লাবিস্তু ইয়াওমান নাও বা'দা ইয়াওম। বলে দুনিয়াত হাজার হাজার বছর ঘুমাইছে, হাজার হাজার বছর ঘুমাইছে, কিন্তু এরপরে উঠার পরে জিজ্ঞাসা কতদিন আসলাই, কইবে একদিন বা আধা দিন। বলে দুনিয়া আখিরাতের মোকাবেলার মাঝে এত কম। মুহতারাম দোস্তর বুজুর্গ, উনি হাদিস শরীফের কথা উল্লেখ করেন, এক কমজোর দুর্বল মানুষরে আল্লাহ তাআলা কইবা কিতাব অবস্থা, বলে দুনিয়াতে খালি কষ্ট আর কষ্ট আর কষ্ট আর কষ্ট, আমি আরাম বলতে সুখ বলতে কোনটা পাইছি না। আল্লাহ তাআলা কইবা ফেরেশতা হলরে ও বিচারারে একটু জান্নাত দেখাই, এক ফলক জান্নাত দেখবো, দুনিয়ার সমস্ত কষ্ট ভুলে যাব, সব কষ্ট ভুলে যাব। মুহতারাম দোস্তর বুজুর্গ, মেহমান যেটা আমাদেরকে বুঝাইতে চাইছেন, এটা হলো দুনিয়া সবর করার জায়গা, বদলা আল্লাহ তাআলা আখিরাতে দিবা। এটা ইমতিহানের জায়গা, আমি সংক্ষেপ করিয়ার, ইমতিহানের জায়গা, এটা পরীক্ষার জায়গা, বদলা আমি আখিরাতে পাইমু। দুনিয়ার দুই জিনিসের নাম দুনিয়া অনের ভাষায়, একটা হইল নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করতাম, আর আরেকটা হইল মুসিবত পড়লে সবর করতাম। মুসিবত পড়লে সবর করতাম, আর নিয়ামত পাইলে শুকরিয়া আদায় করতাম। উনি যেটা শেষ দিকে বলছেন এটা হইল শত শুকরিয়া আদায় করতাম, আর না হয় কোনো মুসিবত যদি আয় তাহলে আমি কিতা করতাম, সবর করতাম। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসতুন দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা কান্নিয়ানি বিমা রাযাকতানি, এর ফলে রাসূল নিয়ামাল মালুস সালিহ লিল আবদিস সালিহ। মুহতারাম দোস্তর বুজুর্গ, এই জন্য এই সমস্ত মেহমান হলে, ওলামা হযরত হলে আমাদের সামনে আখিরাতের তুলবার লাগি, যেটা কোরআনের দাওয়াত,
আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের আসল শিক্ষা তাওহীদ, রিসালাত, আখিরাত, আল্লাহর একত্ববাদ, আখিরাতের দাওয়াত দেওয়া, আমাদের জীবনের চলার ক্ষেত্রে যাতে আমরা আখিরাতের প্রাধান্য দেই। আলহামদুলিল্লাহ, বিশ্ববিখ্যাত বিদ্যাপীঠ দারুল দেওবন্দের অনুসরণে যত কওমি মাদ্রাসা হল আল্লাহ তাআলার শুকর দুনিয়াতে ওজুদের মাঝে আইছে। বিশেষ করে আপনারা এই ঐতিহ্যবাহী প্রায় 70 বছর, সামনে বছর পুরো হয়ে যাব আরবি হিসাবে ঐতিহ্যবাহী আপনাদের ইনে যারা আমরা আছি, আমরা বাপ দাদা যারা গেছেন কি অনেকেই অত্র এলাকার ময়মুরব্বী হল, অত্র এলাকার বহুত মুসলমান হল, অত্র এলাকার বহুত ওলামা একরাম হল, বহুত হাফিজ হল, বহুত আল্লাহওয়ালা হল, বহুত মেহনত করনেওয়ালা হল। এই প্রতিষ্ঠান দক্ষিণ কাশমাশার পিছনে মেহনত করিয়া দুনিয়া ছাড়িয়া গেছেন কি, বাকি আমরা রইমু না যাইব কি তা কন জি? আমরা তো যাইতাম কি, তা আমরাও খেদমত করে দিতাম। উদ্দেশ্য হইল আমরা আখিরাত বানাইতাম, জান খরচ করতাম, মাল খরচ করতাম, মেধা খরচ করতাম। রাজি আছেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, প্রতি বছর প্রায় 2 লাখের উপরে, 2,20,000 টাকা প্রতি মাসে উস্তাদ হলের বেতন। আল্লাহ শুকুর, আপনারা খুশি বা প্রায় 4 তলা বিল্ডিং, 3 বছর 4 বছরের ভিতরে আপনারা টাকা দিয়া, আপনারা পয়সা দিয়া, আল্লাহ শুকুর 4 তলা বিল্ডিং যদিও এখন পুরা হয়েছে না, কিন্তু লেখাপড়া তো চলে, এখনো বিল্ডিংয়ের দরকার, গড়ের দরকার। আলহামদুলিল্লাহ, আর এক ভদ্র মহিলা এখানে ওই পাম্পের কাছেও আল্লাহ শুকুর প্রায় 1 কোটি টাকার সম্পদ ওসিয়ত করে দিলাইছেন। হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর বান্দিরে জান্নাত এই দুনিয়াতে হায়াতে তৈয়বা দৌকা, তার মধ্যে গানে মাফ করে দৌকা, সবকে আলহামদুলিল্লাহ। আপনারা সব টাকা পয়সা দিচ্ছেন, আল্লাহ শুকুর, লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন। মুরব্বী হলে মেহনত করছেন, বাড়িয়ে বাড়িয়ে আটিছেন, মসজিদে মসজিদে চান্দা করছেন। আলহামদুলিল্লাহ, প্রায় 60 লক্ষ টাকার মতো জায়গা বাবদ সামান্য একটু অসুবিধা বিছাড়া লন্ডন থেকে আইতে পারেন না। আমি সবরে আপনারা খেদমত অনেকে জানতে চাই, আমার জিনিসটা খুলিয়া কইতাম আর যে বিছাড়া লন্ডন থেকে আবার পথে আইতে পারে না, যার কারণে দলিলটা অন না। কিন্তু আলহামদুলিল্লাহ, আপনারা জায়গা বাবদ যত টাকা দিচ্ছেন সব টাকা আল্লাহ শুকুর প্রায় 55 লক্ষ টাকার উপরে, আরও কিছু টাকা তারা পক্ষর কাছে আছে। আলহামদুলিল্লাহ, ব্যাংকের রিজার্ভ আছে। হোক আলহামদুলিল্লাহ। এইদিকে বিল্ডিং 2 তলা, 5 তলা, 4 তলা ফাউন্ডেশন সহ বিল্ডিং আপনার রিজার্ভ আছে 1 কোটি টাকার 4 বছরের ভিতরে। আলহামদুলিল্লাহ, কই জানি এইদিকে ব্যাংক আপনার রিজার্ভ জায়গা বাবদ রিজার্ভ প্রায় 60 লক্ষ টাকা এখন রিজার্ভ আছে। হোক আলহামদুলিল্লাহ। বেজাল্লাহ, খুশি আপনারা? এইদিকে একটা 4 তলা বিল্ডিং করতে, 4 তলা বিল্ডিং করতে কত টাকার দরকার আপনারা হিসাব করুক আছেন? আসুন নি কেন জান্ন লাগুন মানুষ। এই টাকা কিন্তু আসমান থেকে আইছে না, আপনারাও দিছেন। এরপরে তো প্রতিদিন বোটিংয়ের খরচ আছে, চাউল ডাইল ইতা তো আপনারা দিরা। আলহামদুলিল্লাহ, আপনারা মন কলিয়া, দিল কলিয়া, জানে প্রাণে আলহামদুলিল্লাহ এই যে জলসা উপলক্ষে অত্র এলাকার মুসলমান ভাই হল, জনপ্রতিনিধি হল, জওয়ান ভাই হল, প্রত্যেক গাঁয়ে গাঁয়ে, মহল্লায় মহল্লায়, মসজিদে মসজিদে আপনারা মেহনত করিয়া এই জলসারে কায়েম করছেন। ইনশাআল্লাহ একদিন না একদিন এই সমস্ত মেহনতের বদলা আল্লাহ দিবাকে দিবে না। এই জন্য আপনারা খেদমত পেশ করিয়া আমরা মাদ্রাসার বহুত জরুরত। কোনোবা ইলা আসননি যে আওলাদ রসুলের খাতিরে এখনো এরা দোয়া করবা, আওলাদ রসুলের খাতিরে, দিনের খাতিরে। আজকে কাফির মুশরিক বেঈমান হলে তাদের লক্ষ লক্ষ টাকা মুসলমানরে মারবার লাগি, ঈমান আর ইসলামরে ধ্বংস করার লাগি তারা পুরাপুরি প্ল্যান করছে। কোটি 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 ডলার খরচ করে কেউ খরচ না। কাফির হলে বেঈমান হলে ফাসিক হলে যদি লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারে দুনিয়ার কারণে মুসলমানদের মারার লাগে, ঈমান আর ইসলামরে উৎখাত করার লাগে, আমরা এরকম মুসলমান ভাই আসিনি যে ইনশাআল্লাহ আমার আল্লাহ তাআলা নিয়ামত দিছন, মাল দিছন, হালাল সম্পদ দিছন, দক্ষিণ কাশ মাদ্রাসার বিল্ডিং বাবদ অথবা জায়গা লোয়ার লাগি অথবা মাদ্রাসার উন্নয়নের লাগি আমি ইনশাআল্লাহ 50 লাখ টাকা, আমি ইনশাআল্লাহ 50,000 টাকা দিবি। এরকম ভাই আসননি 50,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি। আসলে কোন ভাই নিয়ত করোকা আল্লাহ দিবা। আমার ওই এক ভাই খালাকা মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। দাঁড়ান একটু, মেহরবানি করে দাঁড়ান। জি দেখছেন ভাই, ভলান্টিয়ার খালি আছে, যাও না জানছো? জি মাসুক ভাই, কোন মহল্লা? বিটিএসপি কল্লগ্রাম, বিকিএসপি মাসুক ভাই, কল্লগ্রাম বিকিএসপি। নারায়ে তাকবীর। এটা তো 50,000 টাকার তাকবীর তো হইল না। আপনারা খুশ না বেদার কিতা করেন? ইনশাআল্লাহ কিছুক্ষণের ভিতরে আওলাদ রাসূল তশরিফানটা দোয়া করবা। আপনারা ছাত্রদেরকে পাগড়ি দেওয়া হইব, যারা টাইটেল দিছেন, যারা হাফিজ সাহেব তারা পাগড়ি দেওয়া হইব। মেহরবানি করি ভাই, ওই ওটা করি না ভাই,
জওয়ান ভাই হল একটু তা 2 মিনিট আমরা সময় দোকা মাদ্রাসার খাতিরে বয়ান তো আমরা শুনরা ইনশাআল্লাহ আরো চমৎকার বয়ান সামনে আইতে আছে আলহামদুলিল্লাহ। কিছু মেহমান হল আমরা অসুস্থ পড়ে গেছেন, কিছু মেহমান হল মুরব্বী হল অসুস্থ, আর কিছু ভাই হল যারা আপনার লিফলেটের নাম দেখছেন বিশেষ কারণে তারা আইতে পারেন না। তারপরে আলহামদুলিল্লাহ আমরা মসজিদে যারা আলহামদুলিল্লাহ অনেক সব মেহমান হল প্রায় মেহমান হল আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছেন সবাইকে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আমার ভাই মাসুক ভাই 50,000 টাকা। আর কোন ভাই আসেননি? আর কোন ভাই 50,000? মাশাআল্লাহ। সবে মনে মনে একবার তার দুরূদ শরীফ পড়ুক, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবী। আপনারা জানেন আমি সোজা মানুষ, ইতার মানুষ না আমি, কিন্তু কর্তব্যের খাতিরে কিছু তো হওয়া লাগে। ও কারণেও আপনারা সবে আমরা চিনুন, আমারা চিনুন। বাকি আল্লাহর মেহরবানি হয়ে গেলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আটকাইতেন। আল্লাহ তুমি আপনার কোনো বন্দারা দিয়া আজকের আমরা গাইড খান ছুটাই দেব, সবে হোক আমিন। আপনার হাবিবের উপরে দুরূদ শরীফ পড়িয়ে আমরা এই দুরূদের খাতিরে আল্লাহ আমরার মিশনের সামনে লয়ে যাও, সবে হোক আমিন। আর কোন ভাই আসেনি? 20,000 টাকা। 20,000 কমিয়ে আসছে। আরে ভাই কত মাল আর সম্পদ হল দুনিয়ার নামে আমি দিয়ার, দুনিয়ার লাগে দিয়ার, কিন্তু আখিরাতের জন্য কুরআন সুন্নাত বুখারী শরীফ পড়ার উলামা ইকরাম তাশরীফ আনবা সামনে দিয়ে আলহামদুলিল্লাহ দস্তার ফজিলত কনফারেন্স আছে। যদি আপনারা সবে সুযোগ করেন, মেহনত করেন, 20,000 টাকা। কোন ভাই আসেনি? 20,000 টাকা। 20,000 আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আয় আল্লাহ তুমি তোমার কোনো এক বান্দারে মিলাই দাও, আমিনও কইতা নানি। সামনে নামাজ হইছে, আমরা খুব তাড়াতাড়ি আগে তো দিছিল আপনারা বুঝি আর আমরা, তারপরেও আসলে কোনো জওয়ান ভাই, ব্যবসায়ী ভাই, প্রবাসী ভাই আল্লাহর জন্য আল্লাহরে খুশি করার লাগি, দ্বীনের হেফাজত হইতো, ঈমান আর ইসলামরে ধ্বংস করার লাগি, শিক্ষা ব্যবস্থারে পঙ্গু করার লাগি আজকে লক্ষ লক্ষ টাকা খরচর, কোটি কোটি ডলার খরচর। ওর কি ওর না আজকে যে শিক্ষা ব্যবস্থার যে দশা, আপনারা আমার বাচ্চাইন এই সমস্ত কওমি মাদ্রাসা নুরানি কিন্ডারগার্টেন যদি জিন্দারা না হন আপনারা, তো আপনারা বাচ্চাইন কিছুদিন পরে নাস্তিক হয়ে যাব, মুরতাদ হয়ে যাব। সাধারণ কারিকুলামে এটা আপনাদের অনুকূলে নাই, এটা আমাদের অনুকূলে নাই, এটা চলে গেছে অন্যত্র। সুতরাং এই শিক্ষা ব্যবস্থার উপরে আস্থা রাখা যায় কি যায় না? আপনারা বলেন যায়নি? এই শিক্ষা ব্যবস্থার উপরে আস্থা রাখা যায়? আস্থা রাখা যায় না। এই সাধারণ কারিকুলাম এর মোকাবিলার মাঝে নুরানি শিক্ষারে জিন্দা করতে হইব। মক্তব ভিত্তিক প্রত্যেকটা গ্রাম মসজিদ ভিত্তিক মক্তবরে জিন্দা করা লাগবো। এই সমস্ত কওমি মাদ্রাসা এগুলারে না জিন্দা করলে, যদি আমরা কিছু সাহায্য সহযোগিতা না করি, আলহামদুলিল্লাহ আপনারা তো কররা, যদি না এগুলা না অগ্রসর হন, প্রত্যেক পাড়ায় প্রত্যেকটা মহল্লায় মসজিদ ভিত্তিক সবাহি মক্তব চালু হইতো। আসলে কোনো ভাই আচ্ছা 10,000 আগে তো দিলাই ছিল নাকি? আগে লেখাইছেন। আচ্ছা কোন ভাই শুনে 10,000 মেহমান তো শিবানিল্লাহ আনলো কা মেহমান আইডা জি কোন ভাই আসেনি? 10,000 টাকা। 10,000 টাকা। আচ্ছা ভলান্টিয়ার ভাই এখন আছেন, ভলান্টিয়ার। আচ্ছা নগদ যার কাছে যত আছে মাশাআল্লাহ নগদ আর মাস্টার ছাত্র হল কই ভলান্টিয়ার হলো ওটা তাড়াতাড়ি মেহমান তো শিবানিল্লাহ মেহরবানি করে বগটা হাত হারাউকা যত নগদ। মাশাআল্লাহ নারায়ে তাকবীর। দেখছেন না আল্লাহ তাআলা তার বান্দারে ফাঁসিয়া দেয় ঠিক সময় মতো। আমার উসমান গনি এক সময় ও মাদ্রাসা পড়িয়া গেছেন খাদিমপাড়া, এটা কি তার এলাকার নাম? খাদিমপাড়া বহর আবাসিক, খাদিমপাড়া তাই 10,000 টাকা দিবা। মাশাআল্লাহ আমার 10 পাড়া ভাই নগদ 1,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। তার মা বাপ রে মাফ করে দাও, মুর্দেগান রে মাফ করো, তার জানে মালে আল্লাহ তাআলা যেন রহমত আর বরকত দি ভরি দেয়। ও আমার ছোট ভাই 100 টাকা। আল্লাহ তুমি একটা ঘোষণা দেব জি ভাই মেহমান এটা বইজুকা মোহতারাম হাজিরিন, আমরা যারা দাঁড়িয়ে আছি মেহরবানি করে আমরা পিন্ডারে বসে পড়ি।
আজকের আমাদের মাহফিলের কাঙ্ক্ষিত মেহমান আওলাদ রাসূল হাফিজ মাওলানা সৈয়দ আফফান মনসুরপুরি দামাত বরকাতুহুম হযরত চলে আসতেছেন 2-3 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ মাহফিলে চলে আসবেন। হযরতের সম্মানার্থে আমরা যারা দাঁড়িয়ে আছি মেহেরবানি করে আমরা বসে পড়ি।